আসসালামু আলাইকুম। নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপির জন্য। আজকের রেসিপি কষা মাংস। থাকছে গ্রামের বা ভিলেজ স্টাইলের রান্না, থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। আর জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার পাশে থাকুন। প্রথমে আমি একটি কড়াইতে গোশের চর্বিগুলো আলাদা করে নিয়েছি, নিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। যদি আপনারা এটা অপছন্দ করেন তবে স্কিপ করবেন। এটা ভাজার সাথে সাথে একটা বাজে বিটকেল গন্ধ থাকে, সেটা নষ্ট হয়ে যাবে এবং তেলগুলো বেরিয়ে আসবে। অধিক তেলে রান্নার প্রয়োজন হবে না। সেই সাথে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, 7-8টা লবঙ্গ, 5-6টা এলাচ কুচি এবং 15-20টার মতো গোলমরিচের গুঁড়া। তেলটা যে অনেকটা গরম হয়ে আসবে তখন এখানে স্বাদ মতন ঝাল দিয়ে দিতে হবে। আমি এখানে 2 চা চামচ ঝাল দিয়েছি। একটু নাড়াচাড়া করার পরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন 1.5 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে এখানে খুব সামান্য পানি দিয়ে মশলাটা কষাবো। সেই সাথে আগে থেকে চিড়ে পানিতে ভিজিয়ে রাখা 8-10টা শুকনা ঝাল সেগুলো এর মধ্যে দিয়ে দেব। সাধারণত ভিলেজ ফুডগুলো এভাবে রান্না করা হয়, যেটা আমাদের নানি দাদিরা করতেন, যাকে আমরা বলি ট্র্যাডিশনাল রান্না। তো এখানে সব মশলাগুলো আস্ত ব্যবহার করা হয়। আমরাও করি বা আমি করি যখন আমাদের কোনো ফেস্টিভ্যাল থাকে বা একসাথে 5 কেজির উপরে মাংস রান্না করা হয়, সেই সময় সব কাটা মশলা রান্না করা হয়। তারপরে দিয়ে দিলাম 1 মুঠ মতন আস্ত রসুন কোয়া ছাড়িয়ে। দেওয়ার পরে যখন পানি শুকিয়ে যাবে তখন দিয়ে দেব গরুর মাংসটা। এই মাংসটা দিয়ে আমি ঢাকবো না, কষাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর গা থেকে পানি বের হবে এবং বের হয়ে সেই পানিটা এর গায়ে আবার শুকিয়ে যাবে। পাশে আমি অন্য আরেকটি চুলাতে পানি গরম করতে দিয়েছি। আমি রান্নাটা গরম পানিতে করব। এতে করে মাংস শক্ত হয়ে যায় না, সফট থাকে এবং জুসি থাকে। রান্না করার সময় রান্না করতে করতে ঠান্ডা পানির ব্যবহার করলে খাবারের মধ্যে একটা আঁশ ভাব বা শক্ত শক্ত ভাব আসে এবং সহজে সেটা কুক হতে চায় না। তো আমি এখানে রান্না করব সব রেগুলার মশলা দিয়ে। আমি এখানে ব্যবহার করলাম হাতে তৈরি করা একটা গরম মশলা। এই গরম মশলাটা আপনারা অনেকেই বাড়িতে তৈরি করে থাকেন। যদি কেউ না করে থাকেন বা জানতে চান আমাকে বললে আমি মশলাটা তৈরি করে দেখাতে পারি। মাংসের মশলা যখন পানিটা শুকিয়ে যাবে তখন এতে আমরা অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব। এর ভেতরে ফ্লেভার টেস্টটা যাওয়ার জন্য কিছু সময় এভাবে ঢেকে রাখবো। আর ততক্ষণে আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ আমার ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর আপনাদের নিয়মিত ভিডিও দেখা আর এই ভিডিওতে আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলো আমার একটি অনুপ্রেরণা, যেটা আমাকেও নতুন নতুন রান্না তৈরি করতে উৎসাহ দেয়। যদিও আমি আমার বাড়ির রেগুলার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, তবুও আমার মনে হয় যে ভিডিওটা করি এবং শেয়ার করি। আর এই মাংসটা প্রচুর কষাতে হবে আর রান্না করতে হবে। ছোটোবেলায় যখন আম্মু বা নানি এরা গোশ রান্না করতো, এভাবে রান্না করতো এবং এই কষানো গোশটা খাওয়ার জন্য আমরা লাইন দিয়ে বসে থাকতাম, কখন গোশ কষানো হবে আর কখন আমরা সেটা খেতে পারবো। এই কষানো গোশটা রেখে দেওয়ার পরে পরিমাণ মতন গোশ নিয়ে সেখান থেকে আবার ঝোলের পানি দিয়ে আলাদা করে রান্না হতো, যদি অনেক মাংস একসাথে রান্না করা হতো বা বাসাতে আনা হতো। তো এখানে আমি বারবার করে পানি দেব আর বারবার করে কষাবো। এভাবে করে রান্না করব। কিছুটা কষানো আমি ঢাকনা ছাড়া করব আর কিছুটা কষানো আমি ঢাকনা দিয়ে করব। আমি একবার এখানে ভলিউম হাই করেছি, একবার লো করেছি। যখন আমি এখানে হাই মানে মিডিয়াম আছে এবং লো আছে। যখন আমি প্রথম পানি দিয়েছি, সববারই কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি এবং বারবার নাড়াচাড়া করছি। যখন আমি ঢেকে দিচ্ছি তখন এটা মিডিয়াম আঁচে থাকছে
অথবা তার থেকে একটু বেশি, কারণ এভাবে রান্না করলে রান্নাটা অনেক সুন্দর হবে। আর এই কষা মাংসর একমাত্র টিপস হচ্ছে বারবার করে অল্প অল্প করে গরম পানি দেওয়া এবং বারবার করে কষিয়ে কষিয়ে রান্না করা এবং এতে ঝোল না থাকা। এটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি টিপস, যেটা রান্নাকে সুস্বাদু করতে সাহায্য করবে এবং রান্নাটা হবে সম্পূর্ণ সাধারণ মশলায়। তো আমার রান্নাটা হয়ে গেছে, বেশি সময় লাগেনি। আর আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি, সেই চর্বিগুলো গলে কিন্তু তেল বেরিয়ে এসেছে। তো জানাবেন কেমন লাগলো আমার রান্না। এই ছিল আমার আজকের কষা মাংস, খুব সাধারণ এবং সিম্পল মশলায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আশা করছি ভালো থাকবেন সবাই। ততক্ষণ পর্যন্ত, পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।